আসসালামু আলাইকুম। এলএমপি থেকে উইক বের করার সহজ পদ্ধতি। কোনো এক গর্ভবতী মহিলার যদি তুমি সপ্তাহ হিসাব করতে যাও যে তার এখন কত উইক প্রেগন্যান্সি চলছে, তাহলে এলএমপি থেকে সেটা কিভাবে তুমি নিজেই হিসাব করে বের করতে পারবে, আজ তোমাদের সাথে সেটা শেয়ার করব। এলএমপি থেকে ইডিডি বের করার নিয়ম হয়তো আমরা কম বেশি সবাই জানি। এবার আসো আমরা এলএমপি থেকে উইক বের করারও পদ্ধতিটা শিখে নিই। ২ টি ধাপ ব্যবহার করে আমরা এই উইকের হিসাবটি বের করব। ১ হচ্ছে প্রতি মাস সমান ৪ সপ্তাহ ধরব এবং ২ প্রতি ৩ মাসে আমরা ১ সপ্তাহ বেশি যোগ করব। এবার অনেকে তোমরা প্রশ্ন করতে পারো যে প্রতি ৩ মাসে আমরা ১ সপ্তাহ বেশি কেন ধরবো? তাহলে এখানে দেখো, প্রতি মাসে যদি আমরা ৪ সপ্তাহ ধরি, তাহলে আমাদের প্রতি মাসের দিন হচ্ছে ৪ ৭ ২৮, অর্থাৎ ২৮ দিন ১ মাসে আমরা এখানে হিসাবে ধরছি। তা কিন্তু প্রত্যেক মাস তো হয় কোনো মাস ৩০ দিনে, কোনো মাস ৩১ দিনে। হ্যাঁ? তাহলে ২৮ দিনের পরের যে বাড়তি প্রতি মাসে ৩ দিন ৪ দিন করে থেকে যাচ্ছে, এই দিনগুলো কোথায় যাবে? তো এই দিনগুলোর হিসাব আম আই হচ্ছে নেওয়ার জন্য প্রতি ৩ মাসে ১ সপ্তাহ করে বেশি তোমার যোগ করতে হবে। ধরো একজন গর্ভবতী রোগী বা ক্লায়েন্টের এলএমপি ডেট হচ্ছে ৫/৮/২০২৩, অর্থাৎ ২০২৩-এর আগস্ট মাস। আর সেই ক্লায়েন্টটি আমার কাছে এসেছে ২০২৪-এর ফেব্রুয়ারি মাসে ১০ তারিখে। এবার আমি কিভাবে তার কত সপ্তাহ চলছে সেটি বের করব, দেখো। আ তাহলে তার এলএমপি ডেট থেকে তার উপস্থিতির ডেট অনুযায়ী তার মাস হচ্ছে ৬ মাস। তাহলে প্রতি মাসে যদি আমরা ৪ সপ্তাহ ধরি, তাহলে ৬ গুণ ৪ সমান ২৪ সপ্তাহ হচ্ছে। এবার এই ৬ মাসের মধ্যে দেখো ৩ মাস করে আছে ২ বার। এজন্য আমরা ২৪ এর সাথে ২ যোগ করব। আমি আগেই বলেছি প্রতি ৩ মাসে আমরা ১ সপ্তাহ করে বেশি যোগ করব। তাহলে এখানে এই ৬ মাসের মধ্যে ৩ আছে ২ বার। সেক্ষেত্রে আমরা এই ৩ মাসের জন্য ১ সপ্তাহ ধরব, আর এই ৩ মাসের জন্য আমরা ১ সপ্তাহ ধরব। দিয়ে আমরা এই ২৪ এর সাথে এই ২ সপ্তাহ বেশি যোগ করে আমরা পেয়ে গেলাম ২৬ সপ্তাহ। তাহলে সেই রোগী বা ক্লায়েন্টের তোমার প্রেগন্যান্সি ডেট চলছে ২৬ সপ্তাহ। আর এখানে তারিখ হচ্ছে ৫ তারিখে, যেহেতু ৬ মাস পূর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে দিন হচ্ছে ৫ দিন। ৬ সপ্তাহ ৫ দিন। তবে এখানে ৫ দিন না হয়ে যদি ৭ দিনের বেশি হতো, তাহলে এখানে আমরা আরেক সপ্তাহ যোগ করে নিতাম। নিয়ে ৭ টা সপ্তাহ হতো। কিন্তু যেহেতু এখানে ৭ দিনের কম হয়েছে, তাই ২৬ সপ্তাহ ৫ দিন এখানে ধরা যাবে। আর শুধুমাত্র সপ্তাহের যদি হিসাব ধরি, তাহলে আমরা বলতে পারি প্লাস মাইনাস ২৬ সপ্তাহ। কিন্তু প্রতি ৩ মাসে যে তোমার ৭ দিনই হবে তা কিন্তু নয়। প্রতি ৩ মাসের দিন হিসাব করতে গেলে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে ৭ দিনও হতে পারে, ৮ দিনও হতে পারে, বা ৬ দিনও হতে পারে। তো এই দিনের হচ্ছে কম বেশি হতে পারে। সেজন্যই কিন্তু আমরা এখানে প্লাস মাইনাস অবশ্যই ব্যবহার করব। হ্যাঁ? আর এখানে প্রতি মাসের যে বাড়তি কয়েকদিন করে থেকে যাচ্ছে, এই থেকে যাওয়া দিনগুলোকে আমরা একসাথে হিসাবের মধ্যে নিয়ে আসার জন্য প্রতি ৩ মাসে আমরা ১ সপ্তাহ করে বেশি আ যোগ করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।